আপনারা জানেন টোটাল 16 জুরিসডিকশনাল থানা আছে, তো ওখানে কিছু যে পোস্টপোন রিলেটেড খুব বড় বড় কোনো ঘটনা হয়নি, বিকজ আমরা ওখানে টোটাল 95 সেন্ট্রাল ফোর্সেস কোম্পানি আছে আমাদের, আর আমাদের পুরা স্ট্রেংথ সেন্ট্রাল আমাদের নিজের যে পুলিশের স্ট্রেংথ আছে আমাদের হাতে আছে। তো আমরা ওখানে মোর দ্যান 190 কিউআরটি আমরা ঘোরাচ্ছি ডেইলি বেসিসে, মানে অলমোস্ট 200 কিউআরটি ঘুরছে আমাদের পুরো এরিয়াতে। এখানে আমাদের মেজর ফোকাস আছে যে হিস্টোরিক্যালি কিছু কিছু জায়গা আছে, জেসে আরামবাগ সাব ডিভিশন, আরামবাগ, খানাকুল। একা খানাকুলেই আমাদের 70টা কিউআরটি ঘুরছে এনি টাইম। তো মানে আমি ডে শিফটে বলছি या নাইট শিফটে বলছি, মানে এই জন্যে যে যেরকম টহলদারি আছে, বিকজ অফ দিস ভিজিলেন্স আমাদের এখন পর্যন্ত বড় কোনো ঘটনা হয়নি। ছিটপুট যা ঘটনা হয়েছে আমরা কেস করেছি, অ্যারেস্ট করেছি। লাস্ট 3 দিন থেকে আমি নিজে অন রেড আছি, আমি রেড করছি রাত্রিবেলা। আমাদের ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর এনাকে নিয়ে কালকে আমরা গিয়েছিলাম ধনিয়াখালী, ওখান থেকে 6-7 জনকে যে এইরকমই সব ছোটো মোটো ঘটনা আননেসেসারি যে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে ওনাকে তোলা হলো, স্পেসিফিক কেস করে আজকে আমরা ফরওয়ার্ড করছি। কিছু নন ভেলেবল যা কেস করছি আমরা নন ভেলেবল সেকশন, अगर কমপ্লেন পাচ্ছি তো ঠিক, আদারওয়াইজ আমরা যে ইনস্ট্রাকশন আছে ক্লিয়ার গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে, কমপ্লেন না পেলে अगर কগনিজেবল অফেন্স আছে আমরা সুমোটো কেস করছি, নিজে পুলিশ দিক থেকেই আমরা নিজে কেস করছি। এখন পর্যন্ত কালকে আমরা অলমোস্ট 150 লোককে তুলেছিলাম, 150 পুরো এক দিনে। এখন আজ থেকে এই অ্যাক্টিভিটি ওর बढ़ते থাকবে। আর যে যে দূর সুদূর এলাকা আছে ওখানে আমরা পিকেট নাকা এগুলো অলরেডি দিয়ে রেখেছি। সব পলিটিক্যাল পার্টির সঙ্গে আমাদের কথা হয়েছে। আর এর মধ্যে যে সবচেয়ে যে প্রেজেন্টলি একটাই ঠিক আছে কি মানে যেরকম এদিকে পান্ডুয়া, মোগরা, ধনিয়াখালী এগুলো এরিয়া থেকে কোনো ইনসিডেন্টস এখন পর্যন্ত কোনো খবর নেই। ছিটপুট জাস্ট থ্রেটনিং ইনসিডেন্টস হয়েছে, ওর মধ্যেও আমরা থানায় ডেকে ওকে বসিয়ে অ্যান্ড তারপর প্রসিকিউশন কাটা হয়েছে। আর আরামবাগ সাব ডিভিশন ডেফিনেটলি আমাদের মেইন কনসার্ন আছে, তো ওখানে ম্যাক্সিমাম ফোর্স আমাদের ওখানেই লেগে আছে। আপনার মাধ্যমে আবার একটা কথা বলবো কি মানে পোস্ট পোল ভায়োলেন্সের যে এখানে কালচার আছে, একদম we will not tolerate any such incidents, और এর কিছু হলে we will take strict action possible। और ঝামেলা মধ্যে যে যে আছে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি, আর কিছু অনেক লোক আছে যাকে চিহ্নিত করা হয়েছে। আজকে থানায় আবার 12টার সময় সব লোকাল যে পলিটিক্যাল লোক আছে, কিছু পিস কমিটির লোক মেম্বার আছে, সবাইকে আজকে ডাকা হয়েছে 12 বাজে, সব থানা ওয়াইজ মিটিং হবে। তো থ্যাঙ্কফুলি with the support of civil administration and CAPF আমরা we have been able to control the situation till now। और এরপর থেকে আমাদের ইনস্ট্রাকশন একদম ক্লিয়ার আছে, ঝামেলা হলে we will not see any color, we will not see any side, nothing। আমরা एकदम कोई भी पोस्ट पे वो आदमी बैठा हुआ हो, कोई किसी कहीं का कोई सभापति हो, कोई हो, we don't care, ठीक है। हमारे पास गवर्नमेंट ऑफ इंडिया से बहुत क्लियर इंस्ट्रक्शन है, कुछ भी इशू होगा we will make sure कि वो आदमी अरेस्ट हो। और उसके बाद फिर वो থাকতে অনেক অসুবিধা হবে ওকে এখানে, তো we will not spare anybody। so প্লিজ আপনার মাধ্যম থেকে বলবো, প্লিজ ইলেকশন খুব ভালোভাবে হয়েছে, আমরা ডিএম স্যার, সিপি স্যার সব এখানে আছেন, কমপ্লিট যে কোঅর্ডিনেশন ছিল পুলিশ অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, নট আ সিঙ্গল ইনসিডেন্স ইন হুগলি। খুব প্রি পোল, পোস্ট পোল, পোল ডে, কোনো আর্মস বম, কোনো ইঞ্জুরি এরকম কিছু হয়নি। একটা ছোটো মোটো কিছু যে ঘটনা ঘটেছে আমরা অ্যারেস্ট করেছি দেন অ্যান্ড দেয়ার। তো পোস্ট পোল এখন পর্যন্ত আমাদের খুব ঠিকঠাক আছে, বেশি ঝামেলা নেই, বাট কিছু হলে we will be very strict। numbers note করবেন আপনারা। For एक second rural Hooghly control room number आपने it should be disseminated 98742 66277। স্যার মহানগরটা কি পোস্ট পোল 98742 66277। और একটা নাম্বার দিচ্ছি 9147 888 452।
এই আছে মেন নাম্বার, দিস ইজ দ্য মেন নাম্বার। আগের যে নাম্বার দিলাম দ্যাট ইজ কন্ট্রোল রুমের যে ইনচার্জ আছে ওনার নাম্বার। আগার কোনো সময় হয় কি এই নাম্বার এই পার্টিকুলার নাম্বার আছে 3-4টা লাইন আছে, আগার এই বিজি আসছে তো আপনি ফার্স্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন 9147-888-452। হ্যাঁ, বলছি ওই মহানাদের কেসটাতে ডিএমসি অভিযোগ করছে এটা পোস্টপোন ভায়োলেন্স, ওখানে একজনের বাড়ি ভাঙচুর হচ্ছিল তখন বানেন্দ কোন কোলবা কোলবা থানা, হ্যাঁ See, we will go by the paper. পেপার যে কমপ্লেন দিয়েছে ও তো ওখানে তো সুমোটো কমপ্লেন পুলিশ করেনি, ও তো নিজে কমপ্লেন দিয়েছে। কমপ্লেন জব ও নিজে বলছে আমাদের আগে থেকে কোনো ইস্যু ছিল, ঝামেলা নিয়ে বসে আমরা মদ খাচ্ছিলাম, তারপর আমার ঝামেলা হয়েছে, দুজনের একটা পাড়ায় বাড়ি, তো পেপার থেকে বেশি তো আমরা বলতে পারবো। কমপ্লেনটা কে করলো? ওনার ফ্যামিলি করেছে, এক্স্যাক্টলি কি রিলেশন আছে ভিকটিম সঙ্গেও দেখতে হবে। আর পান্ডুয়াতে একটা ইনসিডেন্ট, পান্ডুয়া গোয়ারাতে একটা ইনসিডেন্ট। পান্ডুয়া কালকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, ওখানে স্পেসিফিক কেস করে। আর চুকি ওখানে কমিউনিকেবল অফেন্স ছিল, যত আমার মনে আসছে ওখানে কোনো কমপ্লেন আমরা পাইনি, যেন আমরা সুমোটো केस করে পাঠিয়েছি। सर बांसबेड़िया में कल मस्जिद के पास बांसबेड़िया में जो इशू हुआ था कल, वहाँ पे একটা বেসিক্যালি একটা রুমার ছিল কি কিছু লোক ওখান থেকে জোর করে আসতে পারে, আর মাইক গানা বাজানোর নিয়ে কোনো ইস্যু হয়েছিল। তারপর আমরা দুই পক্ষকে ডেকেছি। আমরা তো ওখানে বাঁশবেড়িয়াতে সবচেয়ে বেশি কোম্পানি, মোগরাতে 10টা কোম্পানি আছে, 6 কোম্পানি বাঁশবেড়িয়াতেই বসে আছে। তো বাঁশবেড়িয়া আমাদের পুরো জেলার মোস্ট মানে এখন যে কমিউনাল হিস্ট্রি আছে ওর মধ্যে আমাদের হুগলি রুরাল পিডি আমাদের সবচেয়ে বেশি অ্যাটেনশন বাঁশবেড়িয়া উপরই আছে, আর পুরো দিন ওসিআইসি ডিএসপি ওখানে বসে থাকছে। একটা ইস্যু ছিল, দুই পক্ষের মধ্যে কিছু মতভেদ ছিল, তারপর আমরা ডেকে গরম নরম দুই দিক থেকে আমরা বলেছি, এখন ঠিক আছে। Sir, Arambagh subdivision like Arambagh and Goghat, there are incident of vandalism, attack on the opposite political parties, leaders' houses. Incident are coming. So, what preventive action has been taken in the party? দেখো আবার আমি বলবো যে আমি কালকে বললাম 150 লোককে যে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হলো, ওর মধ্যে 90 আর 92 আরামবাগ সাব ডিভিশন ছিল। তো ওখানে আগেও আমরা যে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলেছি, অ্যান্ড এখন তো যা আছে যা হয়ে গেছে কথা হয়ে গেছে, এখন जो भी ইনফরমেশন আমরা পাবো উইল মেক শিওর কি আমরা ওকে ডিটেল করবো, অ্যারেস্ট করবো। যে কেসগুলো বলেছেন আরামবাগে কালকে 3টা কেসে 9 জন অ্যারেস্ট আছে, और बाकी যে আপনি গোঘাটে কিছু ঘটনা হয়নি, और যে খানাকুলে 2-3টা ঘটনা হয়েছে, বাট একটা ঘটনা ছোড়ে বাকি সব মধ্যে অ্যারেস্ট আছে।